কোন দোয়া পড়লে আর কোন আমল করতে গেলে মনের অশান্তি, সংসারের অশান্তি, যন্ত্রণা, কষ্ট দূর হবে। প্রিয় ভাইরা আমার, যারা খুব অশান্তিতে আছে, কষ্টতে আছে, আজকে একটি দোয়ার কথা বলবো। এই দোয়া ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 41 বার বা যতবার আপনি পারবেন যদি নিয়মিত পাঠ করেন, তা আপনার অশান্তি, আপনার কষ্ট সব দূর হবে। কষ্ট অনেক রকমের থাকে, কাউরির পারিবারিক কষ্ট, কাউরির রিজিকের কষ্ট, কাউরির ইনকামের কষ্ট, কাউরির ফ্যামিলির কষ্ট। তো যে কোনো কষ্ট, যন্ত্রণা, অশান্তি দূর হবে মাত্র 41 বার বা যতবার আপনি পাঠ করতে পারবেন। তো তার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, 1 বার বা 3 বার বা 7 বার। কেন? দুরূদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হয় না, আসমানের নিচে ঝুলন্ত থাকে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা দোয়া করবে তার আগে অবশ্যই আমার উপর 1 বার দুরূদ পাঠ করবে। তো আপনি দুরূদ শরীফ 1 বার পাঠ করবেন। কোন দুরূদ শরীফ? যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু কতবার পাঠ করবেন? 41 বার বা যতবার আপনি পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্টের মধ্যে থাকলে, যন্ত্রণায় থাকলে, মনে অশান্তি নাই, মনে শান্তি নাই, অশান্তিতে ভরপুর, তাহলে এই দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করুন। আপনি যদি আল্লাহর প্রতি ইয়াকিন, ভরসা রেখে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু বেশি বেশি করে পাঠ করতে পারেন, তাহলে আপনার মনের কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব কিছুই দূর হয়ে যাবে। দুনিয়ার জীবন সুখের হবে এবং সুন্দর হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, যে আমলের কথা। যখনই আপনি খুব কষ্টের মধ্যে পড়বেন, তখন মাথাটাকে ঠান্ডা রাখেন, ধৈর্য ধারণ করিয়েন। কেন? কষ্টের সময়তে, বিপদের সময়তে, যন্ত্রণার সময় অনেক কিছু মনে গাহে। সে সময়তে আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করবেন। যখনই আপনার জ্বালা যন্ত্রণা আসবে, টেনশন মাথায় আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাজ করার সময়তে, যে কোনো সময়তে আপনি শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়ার জীবনও সুখের হবে, আর মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে, আর পরকালও আপনার সুন্দর হবে। তো প্রিয় ভাই আমার, এই আমলটি করে দেখুন। যারা খুব অশান্তিতে আছেন, কষ্টে আছেন, ইনশাআল্লাহ শান্তি আসবে, জীবন সুখের হবে।